হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে সেই ইংরেজি পেজগুলোর মধ্যে এই 401 পেজ নিয়ে আলোচনা করব। তো এই পেজের সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান আমি তোমাদের দেবো এই ভিডিওতে, এবং আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্কও দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো এই পেজটিতে তোমাদের যে প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। তো চলো এখানের কোশ্চেনগুলির সমাধান দেখে নিই। তো দেখো এমসিকিউ প্রশ্নগুলি প্রথমে। দি ন্যারেটর ওয়াজ মুভিং অ্যামিড ড্যাশ। তো ন্যারেটর ওয়াজ মুভিং, ন্যারেটর হাঁটছিলেন বা চলছিলেন, অ্যামিড ড্যাশ অর্থাৎ কাদের মধ্যে চলছিলেন। তো অ্যান্সারটা হবে 2-এর দাগ, ল্যামেন্টিং। কিন্তু তোমাদের যে টেক্সটে রয়েছে সেটা রয়েছে গ্রিভিং পিপল। তো ল্যামেন্টিং হচ্ছে গ্রিভিং এর সিনোনিম, তো অ্যান্সারটা এখানে ল্যামেন্টিং হবে। এরপরে বিয়ের দাগ রয়েছে দি অনলি ওয়ে ওপেন টু দি এভারেজ ইন্ডিয়ান ওয়াজ ড্যাশ। তো বলছে দি অনলি ওয়ে, কেবলমাত্র পথ, ওপেন যেটা খোলা ছিল, টু দি এভারেজ ইন্ডিয়ান গড় ভারতবাসীর কাছে, ওয়াজ ড্যাশ সেটা কোন পথটা খোলা ছিল। তো অ্যান্সারটা হচ্ছে ওয়াকিং, হাঁটা পথটা খোলা ছিল। এরপরে সিয়ের দাগে রয়েছে ওয়াকিং কস্টস এ পারসন ড্যাশ। তো হাঁটার জন্য একজন মানুষের কাছে কি জিনিসটা বা কোন জিনিসটা কস্ট করে বা দাম নেই। তো অ্যান্সারটা হচ্ছে 3-এর দাগ হবে এনার্জি, কেবলমাত্র তার এনার্জিটা খরচ হয়। এরপরে ডিয়ের দাগ রয়েছে দি ন্যারেটর ওয়াজ মুভিং ইন দি ক্রাউড ড্যাশ। তো ন্যারেটর ওয়াজ মুভিং, ন্যারেটর হাঁটছিলেন ইন দি ক্রাউড ভিড়ের মধ্যে, কীরকম গতিতে বা কীরকমভাবে হাঁটছিলেন সেটা বলতে বলা আছে। তো অ্যান্সারটা হবে অ্যাট এ লো স্পিড। তো বইয়ে রয়েছে স্লোলি, তো স্লোলি মানে অ্যাট এ লো স্পিড। এরপর ইয়ের দাগ গান্ধীজি ইউজড টু ওয়াক উইথ ড্যাশ। তো গান্ধীজি হাঁটতেন, কি নিয়ে হাঁটতেন। তো অ্যান্সারটা হবে 2-এর দাগ থিক স্টিক। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, এবং সিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। তো এগুলোর সমাধান খাতায় করে দেখাচ্ছি, চলো। তো একের বি কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস এর প্রথমে রয়েছে উই কুড নট নাও অ্যাকসেপ্ট দি ফ্যাক্ট। এরপরে ড্যাশ ছিল, অ্যান্সারটা হবে দ্যাট দি ম্যান হু হ্যাড লিড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন। 2-এর দাগে রয়েছে দি অনলি ওয়ে ওপেন টু দি এভারেজ ইন্ডিয়ান ওয়াজ ড্যাশ। তো বলছে দি অনলি ওয়ে, কেবলমাত্র পথ, ওপেন যেটা খোলা ছিল, টু দি এভারেজ ইন্ডিয়ান গড় ভারতবাসীর কাছে, ওয়াজ সেটা ছিল ড্যাশ কোনটা। তো অ্যান্সারটা হচ্ছে ওয়াকিং। এরপর 3-এর দাগে রয়েছে গান্ধীজি চেঞ্জড কমন প্লেস ইনটু ড্যাশ। তো অ্যান্সারটা হবে এ জয়ফুল এফোর্ট। এরপর একে সিতে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনে প্রথমে রয়েছে হোয়াট ডিড ওয়াক রিকোয়ার। তো অ্যান্সারটা হচ্ছে ওয়াক রিকোয়ার্ড নো ভেহিকেল অ্যাকসেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। তো কোশ্চেনটার মানে ছিল হোয়াট ডিড ওয়াক রিকোয়ার, যে হাঁটা সেটার কি প্রয়োজন, হাঁটার জন্য কি প্রয়োজন। তো অ্যান্সারটা হচ্ছে ওয়াক রিকোয়ার্ড নো ভেহিকেলস, হাঁটার জন্য কোনো যানবাহনের প্রয়োজন হয় না, অ্যাকসেপ্ট হিজ ওন বডি কেবলমাত্র তার শরীর ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং এবং তার কোনো খরচও হয় না, বাট হিজ এনার্জি কেবলমাত্র তার এনার্জি ছাড়া। এরপর 3-এর দাগে রয়েছে হোয়াট ডিড দি ন্যারেটর আন্ডারস্ট্যান্ড হোয়েন সি মুভড ফরওয়ার্ড স্লোলি। তো বলছে হোয়াট ডিড দি ন্যারেটর আন্ডারস্ট্যান্ড, ন্যারেটর কি বুঝতে পেরেছিলেন, হোয়েন সি মুভ যখন তিনি হাঁটছিলেন, ফরওয়ার্ড সামনের দিকে, স্লোলি ধীরে ধীরে হাঁটছিলেন যখন। তো অ্যান্সারটা হচ্ছে হোয়েন দি ন্যারেটর মুভড ফরওয়ার্ড স্লোলি সি আন্ডারস্টুড সি ওয়াজ নট মিরলি ইন দি মিডেস্ট অফ grieving people. This was even more than the funeral procession of India's beloved leader. তো বলছে হোয়েন দি ন্যারেটর মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন ন্যারেটর সামনের দিকে ধীরে ধীরে হাঁটছিলেন, সি আন্ডারস্টুড তিনি বুঝতে পেরেছিলেন, সি ওয়াজ নট মিরিলি ইন দি মিডেস্ট অফ দি গ্রিভিং পিপুল তিনি কেবলমাত্র দুঃখী মানুষের দলের মাঝেই নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দি ফিউনিরাল প্রসেশন, এটি ফিউনিরাল প্রসেশনের থেকেও বেশি কিছু ছিল, অফ ইন্ডিয়াজ বিলাভড লিডার, ইন্ডিয়ার প্রিয় নেতার। এরপর এখানে পোয়েট্রি পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে সি ফিভার থেকে। তো চলো এখানের কোশ্চেনের সমাধানগুলোও দেখে নিই। তো এমসিকিউতে প্রথমে রয়েছে দি পোয়েট উড লাইক টু হেয়ার দি সং অফ দি ড্যাশ, কবি কার গান শুনতে চান বা পছন্দ করেন। তো অ্যান্সারটা হচ্ছে 3-এর দাগ হবে উইন্ডস সং। এরপর বিয়ের দাগ টু স্টিয়ার দি শিপ দি পোয়েট উড আস্ক ফর ড্যাশ। তো শিপটাকে পরিচালনা করার জন্য কবি কি চেয়েছেন, সেটা হচ্ছে এ স্টার, একটি তারা চেয়েছেন।
এরপর সি এর দাগ, দি পোয়েট মেনশনস দ্যাট দি হোয়াইট সেল উড বি ড্যাশ। তো এই যে হোয়াইট সেল, সেই সাদা যে পালটি সেটি কেমন হবে, তো সেটা হচ্ছে শেকিং, কাঁপতে থাকবে। এরপরে বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে হোয়াট ডাজ দি পোয়েট আস্ক ফর টু স্টিয়ার হিজ শিপ, এবং দুইয়ে রয়েছে হোয়াট কাইন্ড অফ এ সি ডাজ দি পোয়েট ওয়ান্ট টু গো ডাউন টু। তো চলো অ্যান্সারগুলোর সমাধান খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। তো দুইয়ের দাগের বি অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্সের প্রথমে রয়েছে হোয়াট ডাজ দি পোয়েট আস্ক ফর টু স্টিয়ার হিজ শিপ, কবি তার ওই জাহাজ পরিচালনা করার জন্য তিনি কি চান। তো অ্যান্সারটা হচ্ছে দি পোয়েট আস্কস ফর এ স্টার টু স্টিয়ার হিজ শিপ, একটা তারা চান তিনি। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট কাইন্ড অফ এ সি ডাজ দি পোয়েট ওয়ান্ট টু গো ডাউন টু, তো কবি যে সমুদ্রে যাবেন তিনি কেমন সমুদ্র চেয়েছেন। তো অ্যান্সারটা হচ্ছে দি পোয়েট উইসেস দি লোনলি সি টু গো ডাউন টু, তো একটা লোনলি সি চেয়েছেন তিনি। এরপর সেকশন বিতে রয়েছে গ্রামার পার্ট। চারের দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো প্রথমে রয়েছে দেখো হোয়েন ডিগিং ড্যাশ দিয়ে রয়েছে বিগিনস, হ্যাজ বিগান, বিগেন অল ওভার কলকাতা ফর দি কনস্ট্রাকশন অফ দি আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ মোস্ট অফ দি রোডস। এরপরে ড্যাশ রয়েছে ইজ, ওয়াজ, ওয়ার রয়েছে টেম্পোরারিলি ড্যাশ। এরপরে রয়েছে অপশনগুলো রুইন্স, রুইন্ড, হ্যাজ রুইন্ড। তো চলো দেখে নিই অ্যান্সারগুলো। তো অ্যান্সারগুলো হয়ে যাবে দেখো হোয়েন ডিগিং ড্যাশ, অ্যান্সারটা হবে বিগেন অল ওভার কলকাতা, সারা কলকাতা জুড়ে যখন এই খনন কার্যটা শুরু হয়েছিল ফর দি কনস্ট্রাকশন অফ দি আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ, ওই পাতাল রেলের জন্য যে কনস্ট্রাকশন, পাতাল রেলের স্থাপনের জন্য যে খনন কার্য শুরু হয়েছিল। মোস্ট অফ দি রোডস ড্যাশ টেম্পোরারিলি ড্যাশ, তাহলে হবে কি মোস্ট অফ দি রোডস ওয়ার এবং এখানে হবে রুইন্ড, তাহলে মোস্ট অফ দি রোডস বেশিরভাগই রাস্তা ওয়ার টেম্পোরারিলি রুইন্ড, নষ্ট হয়ে গিয়েছিল। এরপরে পাঁচের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। তো দেখো হোয়েন রবীন্দ্রনাথ সেট ড্যাশ হিজ স্কুল ড্যাশ শান্তিনিকেতন, তাহলে সেট আপ হবে, স্থাপন করেছিলেন। হোয়েন রবীন্দ্রনাথ সেট আপ, যখন রবীন্দ্রনাথ স্থাপন করেছিলেন হিজ স্কুল, তার স্কুল ড্যাশ শান্তিনিকেতন, একটা বড় জায়গা তাই জন্য ইন শান্তিনিকেতন, শান্তিনিকেতনে সতীশচন্দ্র রয় এই ইয়ং ম্যান, একজন যুবক মানুষ যার নাম সতীশচন্দ্র রয়, কেম এসেছিলেন দেয়ার, সেখানে অ্যাজ ড্যাশ টিচার, অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে। এরপরে বিয়ের দাগে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। পাঁচের দাগের বি প্রথমে রয়েছে দি ডক্টর সেড টু দি পেশেন্ট হোয়েন ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট, তো এটা করতে হবে চেঞ্জ ইনটু মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো এই যে রিপোর্টেড স্পিচটি রয়েছে এটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং WH দিয়ে রয়েছে, এবং যে টেন্সে রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে তাহলে সেটটা আক্সড হবে, তাই জন্য দি ডক্টর আক্সড দি পেশেন্ট হোয়েন WH সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বসে গেল। এরপর সাবজেক্ট ইউটা হয়ে যাবে কি, ইউটা হচ্ছে দি পেশেন্ট যেহেতু সেক্ষেত্রে হি হয়ে যাবে, বা সিও করতে পারি হোয়েন হি। এবারে ভার্ব, তো প্রেজেন্ট ইনডিফিনাইটে ছিল, পাস্ট ইনডিফিনাইটে হবে, টেকটা টু হয়ে যাবে এবং হিজ ব্রেকফাস্ট। এরপরে দুইয়ের দাগে রয়েছে সৌরভ গাঙ্গুলি ইজ দি প্রেসিডেন্ট অফ BCCI, এর সঙ্গে রয়েছে ক্রিকেট লাভার্স নো হিম, জয়েন উইথ রিলেটিভ ক্লজ। অ্যান্সারটা হবে ক্রিকেট লাভার্স নো সৌরভ গাঙ্গুলি হু ইজ দি প্রেসিডেন্ট অফ BCCI। এরপরে তিনের দাগে রয়েছে ক্যান ইউ এক্সপ্লেন দি ম্যাটার টু মি, চেঞ্জ দি ভয়েস, ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তো দেখো এই হলো সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট রয়েছে, এটা হচ্ছে ভার্ব, আর হচ্ছে দি ম্যাটার, এটা হচ্ছে অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে ক্যান রয়েছে সামনে, তো ক্যানটা ক্যান হয়ে গেল। এরপরে অবজেক্টটা সাবজেক্টে আসবে, দি ম্যাটার সাবজেক্টে চলে এলো। এরপরে মডেল থাকলে মডেল যুক্ত বি হয়, তো ক্যানের সঙ্গে বি হবে, তো বিটা বসবে এখানে। এবং ভার্বের থার্ড ফর্ম এক্সপ্লেন্ড, এক্সট্রা অংশ বসে গেল, টু মি বাই দিয়ে প্রিপোজিশন বাই হয়ে গেল এবং ইউ। তাহলে পুরো অ্যান্সারটা হলো ক্যান দি ম্যাটার বি এক্সপ্লেন্ড টু মি বাই ইউ। এরপরে সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে অল আওয়ার প্ল্যানস ওয়ার ডিফার্ড ডিউ টু ল্যাক অফ ফান্ডস, ডিফার্ড মানে স্থগিত হওয়া।
তো ফান্ডের জন্য তাদের প্ল্যান স্থগিত রয়েছিল। তো অপশানগুলো যেগুলো আছে দেখো, টার্ন ডাউন, পুট অফ, কল আপ এবং ব্রিং আউট। তো ডিফার্ডের জন্য যেটা হবে পুট অফ, তো পুট অফই হয়ে যাবে, যদিও থার্ড ফর্ম রয়েছে কিন্তু পুটের থার্ড ফর্ম পুটই হয়, তাই জন্য পুট অফ হয়ে যাবে অ্যান্সার। এরপরে 2 দাগে রয়েছে দি ব্রিটিশ মেড টিপু সুলতান এ পিস অফার হুইচ হি রিজেক্টেড। তো রিজেক্টেডের জন্য হয় টার্ন ডাউন, তো অ্যান্সার হয়ে যাবে টার্নড ডাউন, TURNED, টার্নড ডাউন, DOWN। এরপরে 3 দাগে রয়েছে দি বোর্ড হ্যাজ পাবলিশড 2 বুকস অফ স্যাম্পল কোশ্চেন্স। তো এই পাবলিশডের জন্য যেটা হয় সেটা হচ্ছে ব্রিং আউট, কিন্তু এখানে পাবলিশড রয়েছে, হবে ব্রট আউট, BROUGHT, ব্রট আউট হবে অ্যান্সার। তো এই পেজের সমস্ত সিন এবং গ্রামার পার্টের সমাধান আমি তোমাদের দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।